आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। अल्लाह के महबूब के और दीन मुबी के, अल्लाह के महबूब के और दीन मुबी के खुबदार अलमदार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। যদি এমন কেউ থাকেন যে আপনি বলতে পারবেন যে আমার এই সংক্ষিপ্ত সফরের নিশ্চয়তা আমার কাছে আছে, এমন পৃথিবীর কোনো বাদশা কেন, পৃথিবীর কোনো রাজা কেন, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী কেন, কেউ এটার নিশ্চয়তা আজ পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এই ছোট্ট সফরে আমরা আসার পরে এসেছিলাম আল্লাহর হুকুম নিয়ে, এসেছিলাম তার ভালোবাসা নিয়ে। পাঠিয়েছিলেন তিনি আমাদেরকে দুনিয়ার গোলামির জন্য নয়। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তার গোলামির জন্য পাঠিয়েছিলেন আমাদেরকে, তার দাসত্ব করার জন্য পাঠিয়েছিলেন তিনি আমাদেরকে। কিন্তু আপনি একটু নিজের জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর দেওয়া প্রতিটা হুকুমের বিরুদ্ধে আমাদের জিন্দেগির প্রতিটা সময়, অধিকাংশ সময় আল্লাহর দেওয়া হুকুমের বিরুদ্ধে আমরা চলছি। একটাবার জিজ্ঞাসা করেন থেকে, আল্লাহ পাক বলছে বান্দা তুমি নামাজ পড়ো। ফজরের সময় আমাদের বাংলাদেশে, এখানে তো মসজিদ আছে আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে ঢাকাকে বলা হয় মসজিদের শহর। আপনারা জানেন হয়তো, বিদেশের বাইরে মানুষগুলো কিন্তু ঢাকাকে মসজিদের শহর হিসাবে চেনে। এবং বাংলাদেশে তো মসজিদের অভাব নেই, পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সেখানে আপনি মসজিদ দেখবেন। তারা দুই গ্রুপ মারামারি করে দেখবেন একটা মসজিদ বানায় ফেলে। এই বংশ ওই বংশের মসজিদে যাবে না নামাজ পড়তে, এই বংশের লোক আসবে না। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা তো বাংলাদেশের 84,000 গ্রাম সফর করি, আমরা বাংলাদেশের 64 জেলা সফর করি, আমরা প্রতিটা জায়গায় গিয়ে আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এই মসজিদগুলোর কী অবস্থা। কিছু কিছু মসজিদের রিপোর্ট আমরা এরকমও পেয়েছি যে বলে, হুজুর সকালে ফজরের নামাজে আমি এবং মুয়াজ্জিন সাহেব, শুধু আমি ইমামতি করি, মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আমরা ফজরের জামাত পড়ি। তাহলে আপনার সকাল শুরু হচ্ছে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে, আপনার সকাল শুরু হচ্ছে যিনি আপনাকে বানিয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে, যিনি আপনার রিজিকের বরাদ্দ দিয়ে রাখছেন, আপনার ঘুম ভাঙছেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে, তার কথার অমান্য করে, তার হুকুমকে অমান্য করে আপনি সকালে রিজিকের তালাশ করতে বের হয়েছেন। উনি যদি রহমান না হতেন, তাহলে ওই রিজিকের বরাদ্দ যে তাকে অমান্য করে যে দরজা থেকে বের হয়ে রিজিকের তালাশ করছিলেন, উনি যদি রহমান না হতেন তো ওই রিজিকের ফায়সালা ওখানেই বন্ধ হয়ে যেত। আপনার রাত কিভাবে বিছানায় যাচ্ছেন উনার হুকুমকে অমান্য করে, কিন্তু উনি তারপরও আমাদেরকে নিরাশ করেন নাই, কারণ উনি আমাদেরকে ভালোবাসেন। আপনার প্রথমে বুঝতে হবে, আল্লাহর ভালোবাসা বুঝতে হবে একজন বান্দা হিসাবে, যে আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসেন। আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ পাকের যে কয়টা হুকুমকে আমরা অমান্য তো শুধু করছি, তার সাথে সাথে এরকম কিছু অপরাধ করছি যেগুলোর জন্য উনি আমাদেরকে চাইলে একদম স্তব্ধ করে দিতে পারেন, আমার রিজিকের ফয়সালা উনি বন্ধ করে দিতে পারেন, সব কিছু অফ করে দিতে পারেন। সকালে ফজরের নামাজে আসি নাই, উনি আমার খাবারের নাস্তার রিজিকটা বন্ধ করে দিতে পারতেন। আমি জোহরের নামাজে মসজিদে আসি নাই, উনি আমার রিজিকের ফয়সালা জোহরেরটা খাবার বন্ধ করে দিতে পারতেন। আসরে আসি নাই, মাগরিবে আসি নাই, বন্ধ করে দিতে পারতেন। আজকে আপনি 7 দিন ধরে নামাজ পড়ছেন না, কে আছেন এখানে আপনি আমাকে বলেন যে হুজুর আমি 7 দিন ধরে না খেয়ে আছি? একজনও নাই। প্রত্যেকে তার হক আপনি ঠিকই আদায় করে যাচ্ছেন, রিজিকটা তারই নিয়ে খাচ্ছেন, তার রিজিক দিয়ে শরীরটাকে বড় করছেন, ভালো করছেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতে তার বান্দার প্রতি কতটুক দয়া আর মায়া করেছেন,
বিশ্বাস করুন ভাই, আপনি না শুনলে এটা কখনো বুঝতে পারবেন না। আমরা তো কোরআন থেকে অনেক দূরে আজ। এজন্য কোরআন থেকে দূরে থাকার কারণেই আল্লাহর থেকে আমাদের দূরত্বতা বেড়েছে। এজন্যই তো আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছে রহমান, রহমান আল্লামাল কোরআন, অথচ এখানে দরকার ছিল খলাকাল ইনসান আল্লামাল কোরআন, কিন্তু না, উনি বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, তারপরে বলেছে খলাকাল ইনসান। উনি মানুষ বানিয়েছে কথাটা বলেছে আল্লামাল কোরআন, কোরআন জ্ঞান দেওয়ার পরে। তার মানে এই দুইটা কথার ভিতরে একটা জিনিস বোঝা যায়, মানুষ ওই সময় মানুষ হয় যখন তার ভিতরে কোরআনের জ্ঞান থাকে। কথাটা বুঝাতে পারছে কিনা জানি না। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সৃষ্টি করার পরে মানুষের গুণটা কোথায়? মানুষের গুণটা হচ্ছে আল্লামাল কোরআনের মধ্যে। চোখ থাকলে মানুষ হওয়া যায় না, হাত পাও থাকলেই মানুষ হওয়া যায় না, পাও দিয়ে চললেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্যে কোরআনের জ্ঞানকে আবশ্যক করা হয়েছে। যেমন তাসলিমা নাসরিনের কথা আপনারা শুনেছেন, উনি বিগত দিনে কয়েক মাস আগে উনি আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। এত নোংরা ভাষায় তিনি স্টেটমেন্ট দিয়েছেন। এই তাসলিমা নাসরিনের এক বইয়ের ভিতরে তিনি লিখেছিলেন যে আমার পেটে, আমার পেট, এটার দায়িত্ব আমার, আমার পেটে কার বাচ্চা হবে সেটা আমার দায়িত্ব। তাসলিমা নাসরিন বলেছে যে পেট আমার, তাহলে এই পেটের ভিতরে কার বাচ্চা যাবে সিদ্ধান্ত আমার। তাসলিমা নাসরিন এই কথা আপনারা নাউজুবিল্লাহ বলেছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এই জন্য যে আল্লামাল কোরআন আর খলাকাল ইনসানের এই ব্যাখ্যাটা তাসলিমা নাসরিনের এই কথার মধ্যে আমি পেয়েছি, আমরা পেয়েছি। এবার বলবেন কিভাবে? ওই যে যদি মানুষের ভিতরে কোরআনের জ্ঞান না থাকে তাহলে সে মানুষ থাকবে, সে মানুষ হবে। তাসলিমা নাসরিন যে কথাটি বলেছে এই কথাটি হচ্ছে কুকুরের কথা। কুকুর রাস্তা দিয়ে চলে, কুকুরের পেটে কার বাচ্চা যাবে? কুকুরের চরিত্র হবে তখন। কিন্তু মানুষ যদি হয় তাহলে সেই কথা কোনোদিন বলতে পারবে না। এজন্য মানুষ হতে হলে প্রথমে আল্লামাল কোরআন, কোরআনের সেই জ্ঞান, কোরআনের সেই জিনিসগুলো আপনার জানতে হবে। কোরআনের জ্ঞানে আপনাকে জ্ঞানী হতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো কোরআন মুখস্থ করতে পারবো না। না ভাই, যতটুকু জ্ঞান নামাজ যেমন আপনার জন্য ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে নিজের জিন্দিগি চলার জন্যে যতটুকু এলেম দরকার এতটুকু এলেম আপনার জন্য ফরজ করা হয়েছে। কথাটি একটু বোঝার চেষ্টা করবেন। এজন্য আজকে আমাদের একটা কমপ্লেন সবার থাকে, হুজুর এক একজন হুজুর এক এক রকম বক্তৃতা দিচ্ছে, এক একটা মাসলা এক একভাবে ব্যাখ্যা করছে, আমরা কোথায় যাব? কথাটি বলে কি না ভাই? বলেন। আমাদের মানে যারা আওয়াম, আমাদের মধ্যে যারা গ্রামের মানুষ, যারা মোবাইল ফোনে, ইউটিউব আর ফেসবুকে বয়ান শুনে, এরা এক একটা বয়ানে যখন ক্লিক করে এক এক রকম, এক একটা কথা এক এক রকমভাবে শোনার পরে তারা বিভ্রান্তির ভিতরে পড়ে যায় যে আসলে মানে আমরা কোনটা পালন করব, আমরা কোনটা শুনব। এটা পার্থক্য করার মতো সে ইলমটা আমার নাই বলে আমি বিভ্রান্ত হচ্ছে। কিন্তু ইসলাম বলেছে নামাজ যেমন তোমার জন্য ফরজ করা হয়েছে অতটুকু এলেমও তোমার জন্য ফরজ, যতটুকু দিয়ে তুমি চলতে পারবে। কয়জন আমরা সেই ইলম হাসিল করেছি বলেন? কয়জনের ভিতরে আমাদের সেই ইলম আছে? এজন্য বারবার আমরা বিভ্রান্তের ভিতরে পড়ি। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সেই আয়াতে তার বান্দার প্রতি এত বেশি দয়ার কথা বলেছেন যে তুই যেখানে যাস তুই তো হারিয়ে যাস গুনাহ করতে করতে, তোর চিন্তা আসে আর কই যাব, কার কাছে যাব, কি বলবো, হতাশ হয়ে যাও। আমরা অধিকাংশ হতাশ হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। একটু মন দিয়ে আমি আমার আলোচনার একদম ভিতরে যাচ্ছি। এখান থেকে আমি বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু আমি চাই আপনারা দিলটা দিয়ে কথাগুলো শুনবেন।
আমার এখানে আসাটা, আমার এই লম্বা সফর যেন আমি নিজেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই আশা যেন দুনিয়ার জন্য না হয়, আমার এখানে বসা যেন দুনিয়ার জন্য না হয়, আমার এই লম্বা সফর যেন আল্লাহ তোমার জন্য হয়। এবং যারা এখানে শুনবেন, আল্লাহ সবাইকে, আমি গুনাহগার সহ আল্লাহ সবাইকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেয়। প্রথমে আমার মতো এই গুনাহগারকে যেন আল্লাহ পাক আমার কথাগুলো যেগুলো আমি বলবো এগুলোর উপরে যেন আল্লাহ আমাকে অটল রাখেন, আমাকে আমল করান। তারপরে শ্রোতাবৃন্দ যারা শুনছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। এজন্য আমরা বসেছি অল্প কিছু সময়, মন দিলটা আমার কথার ভিতরে আপনারা ঢুকে যাবেন, একদম কথার ভিতরে যদি ঢুকে যাবেন তাহলে দেখবেন, বিশ্বাস করেন, আমার বিশ্বাস কোরআনের এই কথাগুলো আপনার পাথর এই দিলকে ভেঙে চুরমার করে পানির মতো স্রোত বসিয়ে দিবে। কোরআন তো এরকম জিনিস যেটা মানুষকে চুম্বকের মতো টাচ করে। এজন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। মেরে দোস্ত, যেটি বলছিলাম, যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি যখন নাজিল হয়, তাফসীরে কিতাব যদি আপনারা খুলবেন, এই আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবীর একজন যিনি পাগল হয়ে গেছেন, যিনি আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিলেন, তুমি যতই তোমার বান্দাদেরকে বাঁচাও, এদেরকে ধ্বংস আমি করেই ছাড়বো, সে কে? ইবলিস, শয়তান, যিনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহকে বলেছেন যে আপনি আপনার বান্দাদেরকে যতই টেক কেয়ার করে রাখেন, এদের রগের ভিতরে, রক্তের ভিতরে ঢুকে তাদের দিয়ে আপনার সাথে নাফরমানি করাবো। কিন্তু আল্লাহ পাকের এই আয়াত শয়তানকে পাগল করে দিয়েছে, শয়তানকে হয়রান করে দিয়েছে। শুধু পাগল হয় নাই, শয়তান ওদিন নিজে গিয়ে নিজের মাথার ভিতরে এমনভাবে আঘাত করছে, তার আঘাতে গোটা পৃথিবীর শয়তানরাও পাগল হয়ে গেছে যে আমাদের বসের কি হয়েছে। কারণ স্বাভাবিক, যদি আমাদের যাকে আমরা নেতা মানব, যাকে আমরা লিডার মানব, যাকে আমরা আমির মানব, যখন দেখব যে সে কোনো দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন আমরা যারা সাধারণ নেতৃবৃন্দ থাকব, আমাদের তো ভালো লাগবে না। তখন আমরা কি করব? লিডারকে, নেতাকে, আমিরকে শান্ত করার চেষ্টা করব। কি হয়েছে বলেন, আমরা আপনার জন্য আছি, আমরা জীবন দিয়ে দিব, আমরা এটা করব, আমরা সেটা করব। সান্ত্বনা তো তখন নেতাকে আমরা দিই, এটাই তো স্বাভাবিক। পৃথিবীর সমস্ত শয়তানরা ইবলিসের সামনে হাজির হয়ে গেছে, কারণ আজকে লিডারের মাথা খারাপ, লিডারের আজকে মাথা গরম। যেভাবেই হোক লিডারের মাথা আজকে ঠান্ডা করতে হবে, কারণ আল্লাহর কোরআন আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে ওরা পাগল হয়ে গেছে, না এটা হইতে পারে না, সম্ভব না। এবার আসুন জানি আল্লাহ এই আয়াতে কি বলেছেন। তাফসীরের কিতাব যখন আপনি খুলবেন, তখন দেখবেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এই যে আমরা যারা আছি, আমরা বিভিন্ন ধরনের অপরাধ করি, ফাহিশাত করি, গুনাহ করি, আমরা এমন এমন অপরাধ গুনাহ করি, মানে সেই গুনাহগুলো আমাদের নিজের নফসের উপরে আমরা জুলুম করি, আমাদের উপরে আমরা নিজেরা জুলুম করি। আমরা যারা ড্রিঙ্কস করি, ভাই আমার কথা শুনবেন, যারা আমরা অ্যালকোহল খাই, যারা ড্রিঙ্কস করি, আপনি জানেন যে ড্রিঙ্কস করার কারণে আমার ভিতরের ফাংশনগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি এটা, আমি জানি যে এই ড্রিঙ্কসের কারণে আমার লিভারের সমস্যা হবে, আমার কিডনিতে সমস্যা হবে, আমার হার্টের সমস্যা হবে। তাহলে আপনি যে এই ড্রিঙ্কস করছেন, আপনি কি নিজের শরীরের উপরে, নিজের উপরে কি জুলুম করছেন না? বলেন করছেন কিনা? এই অধিকার আপনাকে কে দিয়েছে? যে শরীরের উপর আপনি জুলুম করছেন, এই শরীরের মালিক তো আপনি নন। যেই নফসের উপরে আপনি গুনাহ করে, আপনার পবিত্র নফসের উপরে যে আপনি জুলুম করছেন, আপনি যে ওকে ইচ্ছা করে জিনার কাতারে নিয়ে যাচ্ছেন, ওকে ইচ্ছা করে ক্লাবের দুয়ারে নিয়ে যাচ্ছেন, ও যাইতে চাচ্ছে না, ওকে জোর করে নিয়ে আপনি বিভিন্ন বেহায়াপনায় ওকে লিপ্ত করে আপনি ওর উপরে জুলুম করছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? মানুষ এক সময় নিজের উপরে জুলুম করতে করতে হয়রান হয়ে যায়। এজন্য আল্লাহ তার বান্দার সব বৈশিষ্ট্য তো জানে,
আল্লাহ তার বান্দার সব বৈশিষ্ট্য জানে, কারণ আমাদেরকে বানিয়েছেন কে? একসাথে বলি, আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। যার নাম আল্লাহ, যার নাম পৃথিবীর একটাই নাম, যে নামের সাথে আর কোনো নামের শরীক হবে না। তো তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি জানেন আমরা কেমন। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা যারা গুনাহ করতেছো, ফাহিশাতের ভিতরে নিজেকে জড়ায় ফেলতেছো, আবার নিজেরা নিজেদের উপরে জুলুম করতেছো, করতে করতে বান্দা একদিন হয়রান হয়ে যায়, বলে আর কত। সব কিছুর একটা, ভাই কথাটা বুঝবেন, সব কিছুর একটা শেষ আছে। বান্দা যখন এটা করতে করতে এক সময় হয়রান হয়ে যায়, হয়রান হয়ে সে চিন্তা করে, কি করলাম আমি, কি করেছি আমি, কেন করলাম, নিজের উপরে আমি কেনই জুলুম করলাম, নিজের উপরে কেনই অত্যাচার করলাম, নিজেকে কেন কষ্ট দিলাম, কেন রবের প্রতিটা কথাকে অমান্য করে জিন্দিগির 50টা বছর আমি কাটিয়ে দিলাম, কেন আল্লাহর কথা অমান্য করে জীবনের 40টা বছর আমি কাটিয়ে দিলাম, কেন করলাম এগুলো। আল্লাহ আল্লাহ তখন কি বলে, তখন আরশের দরজা কাঁপা যায়, আল্লাহর আরশ হিলা যায়, বান্দার যেমন ওই যে পরিবর্তন হওয়ার বাতাস লাইগা যায়। ওমর বের হয়েছিল রসুলকে হত্যা করার জন্যে, কিন্তু এমন এক কিছু তাকে স্পর্শ করেছিল যে সে 100 উটের বিনিময়ে নবীর কল্লা আনতে গিয়ে সেই নবীর সামনেই তিনি দাঁড়িয়েছিলেন নিজেকে কোরবানি করে। যখন বান্দা বলতে থাকে, আমি আল্লাহর কথা অমান্য করে আমি কেন 30টা বছর আমি কাটিয়েছি, আমি কেন 40টা বছর আল্লাহর কথা অমান্য করে কাটিয়েছি। এরপরে বান্দা নিজে নিজে বলতে থাকবে, আল্লাহ বলছেন, অগ্রিম বলে দিচ্ছেন, আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। এই কথা বান্দা বলার পরে আল্লাহ তখন বলে, আমার এই বান্দা হতাশ হয়ে আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে, কে আছেন আমার এই অপরাধকে মাফ করবে, কে আছেন আমার এই গুনাহগুলাকে মাফ করবেন, কে আছেন আমার এই পাহাড় পরিমাণ, যেটি এভারেস্ট পাহাড়কেও ক্রস করেছে, আমার গুনার সাগর আটলান্টিক মহাসাগরকেও হার মানিয়েছে, কিন্তু কে আছে। এজন্য আল্লাহর আরেক নাম আছে গফফার। তো উনি বান্দা নিজেকে জিজ্ঞাসা করে, এখন কে আছে আমাকে মাফ করবে, কে আছে আমাকে ক্ষমা করবে। তখন বান্দা আসমানের দিকে তাকায়া বলে, নিজে নিজে বলতে থাকে, আল্লাহ বলছেন, নিজে নিজে বলতে থাকে, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। বান্দা তখন বলে ফেলে, আল্লাহ। চারদিকে তাকালাম শুধু অন্ধকার, চারদিকে তাকালাম শুধু অন্ধকার, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলছি, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আপনি ছাড়া আল্লাহ, কে আছে আপনি ছাড়া যে এই গুনাহগারের গুনাহগুলাকে মাফ করবে, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করবে, এই সাগর পরিমাণ গুনাহকে মাফ করবে। আল্লাহ আপনি ছাড়া কে আছে। এই কথাটা যখন আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহু আকবার, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদেরকে কত মোহাব্বত করেন। তার ভালোবাসার এক বিন্দু যদি গোলাম হয়ে আমরা অনুভব করতে পারতাম। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনে নিজে ঘোষণা দিয়ে বলছেন, এর পরের আয়াতে তিনি সাথে সাথে বলে ফেললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাহ, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম
وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। তিনি বলেই ফেললেন, অগ্রিম বলছেন, যখন তুই অসহায় হয়ে ওখানে তাকিয়ে বলছিস না, আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাকে মাফ করবে, সাথে সাথে ঘোষণা হয়ে গেছে বান্দা, উলাইকা জাযাউহুম মাগফিরা, আমি তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিছি। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কি চাওয়া নিয়ে সকালে নামাজ পড়েছিলি? জান্নাতে যাবি, তাই না? আল্লাহর মুলাকাত করবি, তাই না? কি স্বপ্ন নিয়ে গরিব মানুষদেরকে দান করেছিলি? কেন ওই এতিম বাচ্চাদেরকে গিয়ে তুই খানা পিনা করাইছিলি? কেন ওই ভালো মসজিদে গিয়ে দান করেছিলি? কেন ওই ভালো কাজটা করেছিলি? কারণ ভিতরে একটাই তোর চাওয়া ছিল, কাশ আমি যদি আল্লাহ জান্নাতে যেতে পারতাম। কারণ জান্নাতের সর্বপ্রথম সবচেয়ে বড় পুরস্কারই তো থাকবে আল্লাহর দিদার করা। এটাই তো চাইছস না তুই যখন বলছস ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু হুম ইয়ালামুন। ঘোষণা তো করেই দিছি, যা উলাইকা জাযাউহুম মাগফিরা, শুধু মাফ করি নাই, ওই জায়গার ঘোষণা দিয়ে দিছি যে ঘোষণা শোনার জন্য 40 বছর গোলামি করেছিস, 40 বছর নামাজ পড়েছিস, 40 বছর কান্নাকাটি করেছিস, 50 বছর কান্নাকাটি করেছিস, যা তোকে তো মাফ করলামই করলাম, সাথে সাথে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, বান্দা আমি তোর জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। শয়তান এটা শোনার পরে ভালো কেমনে থাকবে বলেন আপনি আমাকে? ও কোন অপরাধ আছে যে অপরাধ আমাকে দিয়ে আপনাকে দিয়ে করায় নাই? আপনি জিজ্ঞাসা করেন। ও আমাকে দিয়ে বিদআত করাইছে, আমাকে দিয়ে শিরক করাইছে, আমাকে দিয়ে এত বড় বড় অন্যায় করিয়েছে, যে অন্যায়গুলো আল্লাহ পাক যদি ধরতে নেই দুনিয়াতেও, তাও তো আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত। আমাকে কোন অন্যায় শয়তান আমার দ্বারা করায় নেই? কিন্তু আল্লাহর দেয়া এই বাণীর ভিতরে শয়তান পাগল হয়ে গেছে। এখন শয়তান মাথার ভিতরে বারবার আঘাত দিয়ে সবাইকে একটা কথাই বলতেছে, হায় আফসোস, আমাদের সব কাজ শেষ, এখন আর কোনো কাজ হবে না। বলে কেন? বলে দেখো আল্লাহ কি বলছে। বলছে বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে বলবে, আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাকে মাফ করবে, আমাদেরকে মাফ করবে, উনি ঘোষণা দিয়ে দিছে উলাইকা জাযাউহুম মাগফিরা তুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তো আমাদের কাজ কোথায় রইল? আমরা আর কিভাবে কাজ করব এখন? এখন ইবলিসকে ঠান্ডা করানোর জন্য দুনিয়ার সমস্ত শয়তানরা একটা বুদ্ধি পরামর্শ করে ইবলিসের সামনে এসে বলে, বস, লিডার, ঠান্ডা হন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, আমরা আপনার সাথে এখন একটা ওয়াদায় আবদ্ধ হব। বলে কি সেটা? কথাটা একটু বুঝবেন। বলে আল্লাহ তো বলছে যে বান্দারা আল্লাহ পাকের কাছে মাফ চাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাই তো? বলে হ্যাঁ। বলে আমরা তাদেরকে এমনভাবে ধোঁকা দিব। কথাটা একটু বুঝবেন ভাই। শয়তানের এই কথাটা আজ আমাদের তাফসীরে কিতাবের মধ্যে আপনি যখন এই আয়াতের সূরা আল ইমরানের এই 36 নম্বর আয়াতটি যখন আপনারা তাফসীরে দেখবেন এই আয়াতের শানে নুজুল এই কথাটি লেখা আছে। শয়তান তখন কি বলেছিল জানেন? শয়তান তখন বলেছিল, ইবলিস, লিডার, আপনি মন খারাপ করেন না, দাঁড়ান। বলে কেন? কয় আল্লাহ তো বলছে যে মাপ চাইলে তিনি মাপ করবে। বলে হ্যাঁ। বলে আমরা তারই গোলামগুলোকে এমনভাবে ধোঁকা দিব। কথাটা একটু নোট করবেন এবং কথাটি ভালো মতো নোট করবেন। আমরা আল্লাহর এই গোলামগুলোকে এমনভাবে ধোঁকা দিব, সে নেক কাজ, সে খারাপ কাজ করবে, কিন্তু সে মনে করবে সে নেক কাজ করতেছে। কথাটা কি বুঝাইতে পারছি ভাই আমার? আমরা শয়তানের প্রতিশ্রুতি ছিল এটা ইবলিসে ঠান্ডা করার জন্যে, যে আমরা তাদেরকে এমনভাবে ধোঁকা দিব যে তারা
খারাপ কাজ করে, গুনার কাজ করে তারা মনে করবে তারা সওয়াবের কাজ করছে। এবার আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দিবেন, আপনি যদি মনে করেন যে আপনি কারো পায়ে গিয়ে সেজদা করছেন আর এটা নেকির কাজ, তাহলে কি আপনি কোনোদিন তওবা করবেন? কথাটি মনে হয় বুঝাইতে পারিনি। আপনি যখন মনে করবেন কবরে গিয়ে আপনি সেজদা দিচ্ছেন, কথাটি বুঝবেন। কবরে গিয়ে, কারণ আমরা জানি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের মধ্যে সেজদা একমাত্র কার জন্য হবে? আমার এই কপাল ঝুঁকবে তো একমাত্র কার জন্য হবে? আমার এই মাথা ঝুঁকবে তো কার জন্য হবে? আমার এই কপাল মাটিতে লাগবে তো কার জন্য লাগবে? তাহলে আপনি জানেন আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের মধ্যে এই সেজদা কপালে যদি লাগে একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি বাংলাদেশে যাবেন, বিভিন্ন কান্ট্রিতে যাবেন, দেখবেন সেখানে মাজার তৈরি করা হচ্ছে এবং মাজারের ভিতরে আপনি দেখবেন সরাসরি গিয়ে তারা একদম সেজদা দিয়ে দিচ্ছে। দেখেছেন কিনা ভাই জানি না, দেখেছেন। আমরা তো জানি, আমার ঈমান বলে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত বলে, আমার দ্বীন বলে, এই কপাল তো ঝুঁকবে, রবের কাছে ঝুঁকবে, আল্লাহর জন্য ঝুঁকবে, এটা কারো জন্য ঝুঁকবে না। এখন আপনি মাজারে গিয়ে সেজদা দিচ্ছেন এবং মনে করছেন যে এটা আপনি নেকির কাজ করছেন। এখন যদি আপনার মনে হয় মাজারে পীরের পায়ে সেজদা দেওয়া, কবরে গিয়ে সেজদা দেওয়া এটা নেকির কাজ, তাহলে আপনি কোনোদিন এটার জন্য কি তওবা করবেন? শয়তানের প্ল্যানিংটা দেখেন, একটু বুঝবেন ভাই। ও আমাদেরকে সব জালের ভিতরেই আমাদেরকে ফাঁসানোর জন্যই পৃথিবীতে সে আগমন করেছে। আমাদেরকে আজকে শয়তানের সেই লিডারকে ঠান্ডা করার জন্য পৃথিবীর সমস্ত শয়তানরা মিলে যে কথাটি বলেছিল, আজকে তা বাস্তবে রূপ ধারণ করেছে কি করে নাই বলেন আপনারা? অবশ্যই করেছে। খেয়াল করে দেখবেন প্রতিটা সেক্টরে মানুষ অন্যায় করে, গুনাহ করে, ভুল করে তারা মনে করছে তারা সওয়াবের কাজ করছে। যারা এটা মনে করবে তাদের কপালে কোনোদিন কি বলা হবে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ? তাদের মুখে কি কখনো আসবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো? তওবার দরওয়াজা, তওবার ঘ্রাণও তারা কোনোদিন খুঁজে পাবে না যদি তাদের ভিতরে এই ভুলটাকে সঠিক মনে হয়। যখন কেউ অন্যায়কে অন্যায় দেখবে, ভুলকে ভুল দেখবে, গুনাহকে গুনাহ মনে করবে, তখনই গিয়ে তো সে তওবা করবে। কিন্তু সে যদি গুনাহকে গুনাহ মনে না করে, গুনাহকে যদি সওয়াব মনে করে, কিয়ামত চলে আসবে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে, তারপরও তার ভিতর থেকে কোনোদিন এতটুকু অনুশোচনা আসবে না যে আল্লাহর কাছে আমি আমার এই গুনাহগুলোর জন্য মাফ চাই। শয়তান হারে হারে আপনার আমার ভিতরে আজকে সেগুলো ঢুকিয়ে দিছে। আমরা গুনাহ করে আমরা মনে করছি সওয়াবের কাজ করছি। মেরে দোস্ত, আরেকটি আলোচনা করেই আমি আমার আলোচনার শেষ পর্যায়ে যাব। মাগরিব কয়টা বাজে? তো আচ্ছা, আমরা আরেকটু এখন এই আয়াতটি যে তেলাওয়াত করেছি এটার একটি শানে নুজুল আপনাদের সামনে একটু আলোচনা করেই আজকের মতো আমি আমার আলোচনার ইতি টানবো। মেরে দোস্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি এটার শানে নুজুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা শুনেছি, সবাই তো জানি। হযরত আলীকে তো সবাই আমরা চিনি নাকি? আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের শানে নুজুল থেকে বর্ণনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাত উনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, এই মক্কা থেকে মদিনাতে হিজরতকালীন তার সাথে কিছু সাহাবাই কেরাম আল্লাহ নবীর সাথে আসছেন, পরে আসছেন, বাড়িঘর ছেড়ে সবাই মদিনাতে আসছেন। এই মদিনাতে আসার পরে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখন কিন্তু এই মক্কাওয়ালা মদিনাদেরকে চিনে না, মদিনারা কিন্তু মক্কাবাসীদেরকে চিনে না। তাদের নতুন পরিচয় নবীর কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে। এর মধ্যে একজন ছিলেন হযরতে সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী তাদেরকে ডেকে আনলেন। তারা আসছে, একজন মক্কার মানুষ, একজন মদিনার মানুষ। কিন্তু মক্কার মানুষরা যারা বাড়িঘর ছেড়ে আল্লাহ নবীর ভালোবাসায় দ্বীন ইসলামকে বিজয় করার জন্যে, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্যে নিজের বাড়ি ত্যাগ করেছে, সন্তানাদি ত্যাগ করেছে, নিজের জমিন ত্যাগ করেছে। নবীও তো যখন মক্কা থেকে মদিনায় যান, কাবার দিকে, মক্কার দিকে তাকিয়ে বারবার বলছিলেন, ও মক্কা, তুমি তো সেই মাটি যে মাটিতে মুহাম্মদের জন্ম হয়েছে। এ মক্কা, তুমি তো সেই মাটি যে মাটিতে মুহাম্মদের জন্ম হয়েছে, মুহাম্মদের শৈশব কৈশোর যে মাটিতে কেটেছে। আজ আমি তোমাকে রেখে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, রবের আদেশে রওনা দিচ্ছি, কিন্তু আসবো, আবার ফেরত আসবো। তারা আমার উপর অন্যায় করেছে, জুলুম করেছে, তারা আমার উপর অবিচার করছে, আসবো, তোমার বুকে ফেরত আসবো মক্কা,
আবার আসব। নবীও কষ্ট পেয়েছেন, কিন্তু মাটি ত্যাগ করেছেন কিসের জন্যে? দিনকে জিন্দা করার জন্যে, ইসলামকে জিন্দা করার জন্যে, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্যে। নবীরা নিজের মাটি, নিজের ঘর, নিজের বাড়ি সব কিছু তারা ত্যাগ করেছেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামরাও যারা নতুন নতুন মদিনায় গিয়েছেন, কাউকে চেনে না, মদিনাওয়ালাদেরকে নবী উৎফুল্ল করেছেন, তাদেরকে সাহস জুগিয়েছেন, তাদেরকে ভাই বানাইছেন, তাদেরকে হাতে হাত মিলিয়ে দিয়েছেন। এজন্য মদিনাওয়ালারা একটা রুটি থাকলে অর্ধেক তারা নিজেরা খেতেন, আর অর্ধেক নবীর সাথে যারা হাজারো পথ, শত শত মাইল পাড়ি দিয়ে যারা মক্কা ছেড়ে নিজের অস্তিত্বকে রেখে যারা মদিনায় পাড়া দিয়েছে, নবীর ভালোবাসায় তারা রুটিকে একটা থাকলে অর্ধেক তারা নিজে খেতেন, অর্ধেক তারা নবীর ভালোবাসায়, দিনের ভালোবাসায় ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিতেন। এর মধ্যে একজন ছিল হযরতে সালাবাতুল আনসার। শানে নুজুল মনে রাখবেন ভাই, আমি যে আয়াতটি ধরেছি এই আয়াতের শানে নুজুল বলেই আলোচনা শেষ, যেহেতু সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, আলোচনা অনেক লম্বা। তো সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে আব্দুর রহমান দুইজনকে নবীর সামনে বসাইলেন, বসো তোমরা আমার সামনে। তারা দুইজন বসলেন। বসার পরে নবী বলতেছে, আনসার এখানে শোনো, সাইদ ইবনে আব্দুর রহমান শোনো, সালাবা শোনো। দুইজনকে দেখা করানোর পরে আল্লাহর নবী দুজনের হাতটা ধরে এভাবে লাগাই দিলেন, লাগায় বলল, আজ থেকে আমি তোমাদেরকে ভাই বানাই দিছি, তোমরা নিজেরা নিজেরা নিজেদের ভিতরে ভাই স্বরূপ আচরণ করবে। অন্য কেউ তো ভাই বানায়নি, কে বানাইছে? সরকারে কায়নাত মুহাম্মদে আরবি, জিসকে নামে আহমদ, জিসকে নামে মুহাম্মদ, উনি দুইজনকে নবী হাত ধইরা ভাই বানায় দিছে। আর কিছু লাগে? আর কিছু না। দুইজন ভাই স্বরূপ আচরণ করছে, ভাইয়ের মতো ব্যবহার করছে, ভাইয়ের মতো গলা ধরে চলছে, সমস্ত চাওয়া পাওয়া সব পূরণ করছে। হঠাৎ করে জিহাদের এক ডাক আসলো। এই জিহাদের ডাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল যে আমাদেরকে যাইতে হবে। এর মধ্যে থেকে যিনি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, উনি তখন আল্লাহর নবীর সাথে ইসলামকে জিন্দা করার জন্য জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু তার বাড়িটার কথা চিন্তা করলেন যে আমার বাড়িতে তো আমার স্ত্রী ছাড়া অন্য আর কেউ নাই। তো তিনি চিন্তা করতে লাগলেন, আমার স্ত্রী বাসায় একা, কিভাবে কি করব, বাসায় কিছু দরকার হলে কেমনে। তার হঠাৎ করে মনে পড়লো, হায় হায়, আমার তো একজন ভাই আছে, নবী তো আমাকে ভাই বানাই দিয়েছেন, আমার ভাই তো আছে। তিনি দৌড়ায়া সালাবাতুল আনসারের দিকে গেলেন, যায়া বলল, আনসার, আমি তো আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছি, বাড়িটা আমার একা থাকবে, শুধু স্ত্রী আছে আর কেউ নাই, তুমি কি আমার বাড়িটার খোঁজ খবর রাখতে পারবা, বাজার সদাই লাগলে করে দিতে পারবা? আনসার বলে, কেন পারবো না, নবী আমাদেরকে ভাই বানিয়েছেন, আমি পারবো না তো কে পারবো? অবশ্যই তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাও, দিন বিজয়ের জন্য যাও, আমি সব করব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তারা নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আনসার বাড়িতে আসেন, খোঁজ খবর নেয়, পর্দার ওই পাশ থেকে তিনি চলে যায়, বাজার সামনে দিয়ে চলে যায়, কিছু লাগলে দরজার ওপার থেকে রেখে তিনি চলে যায়। এবার শয়তান এই আনসারের ভিতরে একটু ধোঁকা দিয়ে দিল, এই বেটা, তুমি যে দরজার বাইরে থেকে চলে যাও কেন, তুমি দরজার ভিতরে পর্দার ওপারে যাও, তার রেখে যাওয়া সুন্দর স্ত্রী এই দরজার ভিতরে একা আছেন, তুমি বাইরে থেকে কেন চলে যাও? শয়তান একটু করে ওয়াসওয়াসা দিলেন। এই ওয়াসওয়াসারা যখন আনসারের ভিতরে ঢুকলো, এবার আনসার বাইরের সামনে ওই সদাইগুলো সামনে না রেখে সে আজকে শয়তানের ধোঁকায় ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যাওয়ার পরে তার স্ত্রী যখন দাঁড়িয়ে আছে, সে গিয়ে দুই হাত এভাবে ধরে স্ত্রীর হাতগুলো তার আমানত যার উপরে রেখে গেছে, আমানতের খেয়ানত করে তার স্ত্রীর হাতগুলো গুনার নিয়তে তিনি এইভাবে ধরল। ওই মহিলা যখন দেখলো যে আল্লাহ নবী যাদেরকে ভাই বানায় দিয়ে গেল, আর ভাইয়ের উপরে ভাই আমানত, আমাকে আমার বাড়ি আমানত রেখে গেল, আর সে এসে আজকে আমার হাতগুলো গুনার নিয়ত করে ধরছে, ওই মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে।
আর ওই মহিলা বলে উঠল চিৎকার করে, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইয়া সালাবাসাতুল আনসার ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আনসার যখন হাতগুলো এভাবে ধরে রাখছিল গুনার নিয়তে, মহিলার চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়ছে, আর মহিলা যখন বলল ওয়াত্তাকুল্লাহ, তখন আনসারের কলিজাটা ছিদ্র হয়ে ভিতরে গিয়ে কথাটা লাগলো। মহিলা বলল, আনসার আল্লাহকে ভয় করো, আনসার আল্লাহকে ভয় করো। 3-3 এই কথা বলার পরে আনসার হাতটা এইভাবে ঝাঁকি দিয়ে ছেড়ে দিল। হুশের মধ্যে আইসা চিন্তা করলো, হায় হায়, আমি এটা কি করলাম? আমার ভাই আমার উপরে আমানত রেখে গেছেন, আর আমি সেই আমানতের খেয়ানত করেছি। আমি তার স্ত্রীর হাত, গুনাহ না না, এটা আমার দ্বারা হইতে পারে না। আনসার চোখের পানি ছাড়তে ছাড়তে চিল্লায়া কামতে কামতে দরজা থেকে বের হয়ে গেছেন। এই আনসার নাই, গায়েব হয়ে গেছে। ওই মহিলা আনসারের আর কোনো খবর পায় না। বেশ কিছুদিন চলে গেল, যুদ্ধ শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিরতি নিয়ে যখন মদিনায় আগমন করতেন, তখন মারা দাঁড়িয়ে থাকতো এই খবর জানার জন্যে, আপনার মতো আমার মতো কান্না করার জন্য নয়। মারা দাঁড়িয়ে থাকতো হাসি খুশি জিজ্ঞাসা করতে, এই ফালা ফালা, আমার ছেলে কোথায়? কেউ যদি বলতো, এই তোমার ছেলে তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মারা বুক ভরে আনন্দ নিয়ে তারা বাড়িতে চলে যেত। সবাই অপেক্ষা করত। আনসারও আজ যখন যুদ্ধ বিরতি নিয়ে যখন ফিরছেন, আনসারের ভিতরেও একটা চাওয়া কাজ করতেছে যে আমার ভাই হয়তো আমার জন্য অপেক্ষা করবে, আমার ভাইও হয়তো আমার জন্য ইন্তজার করবে যে আমি আসতেছি, আমার ভাই আসবে। যুদ্ধ বিরতি দেওয়ার পরে যুদ্ধ শেষে যখন তারা আসছে, মদিনায় ঢুকেছে, দেখে ভাইয়ের কোনো খবর নাই, অপেক্ষা করছে, দেখে ভাইয়ের কোনো খবর নাই, চিন্তা করছে কোথায় গেল এই ভাই। তো সে যখন দেখলো ভাই তাকে নিতে আসে নাই, আহলান সাহালান করতে আসে নাই, উনি নিজেই ওখান থেকে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এই আমার ভাই কোথায়? ও আমাকে একটু আগে নিতে গেল না কেন? ও কোথায় গেছে? স্ত্রী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ছে। স্ত্রী কোনো কথা বলে না। সে আবার জিজ্ঞাসা করলো, বলো তুমি আমাকে, আমার ভাই কোথায়? তখন স্ত্রী বলল, আপনার ভাই 1 দিন 2 দিন 3 দিন ঠিকই দরজার বাহিরে থেকে বাজার দিয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন তিনি দরজার ভিতরে ঢুকে আমার হাতগুলো তিনি গুনার নিয়তে ধরেছে। সেদিন আমি ওকে বলেছিলাম, আনসার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওদিনও কান্না করতে করতে যে বের হয়েছে, আজও পর্যন্ত মদিনার অলি গলিতে আপনার ভাইকে আর দেখা যায়নি। এই কথা শুনেও পাগল হয়ে গেছে, কারণ ভাই তো সাধারণ কেউ বানাই নাই, নবী বানাইছে। সে মদিনার প্রতিটা অলিতে গলিতে আনসারকে খুঁজে, কেউ কোনো আনসারের খবর দিতে পারে না। এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু আনসারের খবর কারো কাছে নাই। মদিনায় যারা গিয়েছেন দেখবেন, মদিনার পাহাড়গুলো দেখবেন, চারপাশে মদিনাটা পাহাড় দিয়ে ঘিরে রাখছে। যারা মদিনায় গেছেন দেখবেন, সে তখন মদিনার নিচে না পেয়ে পাহাড়ের রাস্তাগুলো যেখানে আছে সেখান থেকে এবার খোঁজা শুরু করলো পাগলের মতো। খুঁজতে 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 সে এক পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে তার ভাই আসমানের দিকে 2 হাত উঠায়া, শুধু পিছন থেকে তিনি একটা বাক্যই বারবার শুনতে পাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সামনে গিয়ে দেখে ভাই কানতে কানতে, যে শরীর স্বাস্থ্য ভাইকে রাইখে গেছে, ওই পাহাড়ের চূড়ায় কানতে কানতে শুকায় গেছে, কানতে কানতে রোগা হয়ে গেছে। ভুলটা কি ছিল মনে রাখবেন কথাটা, গুনার নিয়তে হাত ধরেছিল। এটা সে মানতে পারে নাই যে আমি এত বড় ভুল আমার ভাইয়ের সাথে আমি কেমনে করলাম। এজন্য সে পাহাড়ের চূড়ায় গিয়ে একই কথা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাই পিছন দিয়ে দাঁড়ায়, এই কোথায় গেলা তুমি, তোমাকে খুঁজে পাই না। বলে এবার বলতেছে, ভাই আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গেছে। এই গুনাহ আল্লাহ আমারে কোনোদিনও মাফ করবে না, আমি কোনোদিনও এই গুনার মাফ হয়তো আল্লাহ করবে না। তখন সে বলল, রে ভাই
এবার যার স্ত্রীর সাথে, সাইদ ইবনে আব্দুর রহমান বলতেছে, যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে তিনি বলছে, তুমি এত চিন্তা করো না, তুমি কি জানো না মদিনার মাটিতে হজরতে ওমর আছে, মদিনার মাটিতে হজরতে আলী আছে, মদিনার মাটিতে হজরতে আবু বকর আছেন, মদিনার মাটিতে হজরতে ওমর আছেন, মদিনার মাটিতে স্বয়ং সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত। চলো আমরা প্রথমে হজরতে আলীর কাছে যাই, উনি তোমাকে একটা না একটা রাস্তা বলবে, যেভাবে তুমি তওবা করলে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বা আমরা হজরতে আবু বকরের কাছে, এক একজনের কাছে যাই, চলো। সে বলে না, আমি এইভাবে যাব না। বলে তুমি কিভাবে যাবা? কয় ভাই আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, যদি আমাকে তোমার এই পাহাড় থেকে নিচে নামাইতে হয়, একজন অপরাধী বানায়া নামাইতে হবে, তুমি আমার হাতের ভিতরে দড়ি লাগাইবা, আর এই হাতের দড়িটা গলার সাথে লাগাইবা, লাগায় আমারে মদিনার রাস্তা দিয়া দড়িটা ধইরা এমনভাবে টানবা, মদিনার মানুষগুলো যখন দেখবে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তারা তখন বলবে ওই দেখো অপরাধী যাচ্ছে, ওই দেখো কত বড় অপরাধী যাচ্ছে, যদি তুমি আমাকে এইভাবে নিয়ে যাইতে পারো তাইলে আমি তোমার সাথে যাব, না হলে যাব না। আনসার বলে ভাই এটা তুমি কেমন শর্ত লাগাইলা? বলে হ্যাঁ এটাই আমার শর্ত, যদি পারো তাহলে আমার হাত আর গলার সাথে লাগায়া আমার গুনাহগারের মতো অপরাধীর মতো টেনে টেনে নিয়ে যাও। হাত আর গলার সাথে লাগায়া মদিনার রাস্তা দিয়ে টেনে টেনে প্রথমে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। এটা কিন্তু হজরতে আলী থেকে তাফসীরে কিতাবে যে শানে নুজুল কিন্তু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কি ব্যাপার, কি সব কিছু বর্ণনা খুলে বলল। খুলে বলার পরে হজরতে আলী বলে খবরদার আমার মজমায় আমার এখানে আসবা না, এখান থেকে বের হয়ে যাও, তোমার মতো গুনাহগারের অপরাধ, তোমার মতো গুনাহগারের তওবা আর কোথাও নাই, তুমি আমার দরবারে থাইকো না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। এই কথা শুনে ও ভেঙে পড়ল যে আমি আসলাম তওবার রাস্তা নেওয়ার জন্য, বলছে আমার কোনো তওবা নাই। ও হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। সালাবাসাতুল আনসারের মাথার উপরে হাত রেখে তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বলছে ভাই হজরতে আলী ফেরত দিছে, চিন্তা করো কেন, চলো হজরতে ওমর আছে, ওমরের কাছে গেলে হয়তো আমাদেরকে একটা না একটা তওবার রাস্তা তিনি বলবেন। এবার হজরতে ওমরের কাছে গেল, ওমরের কাছে সব বর্ণনা দেওয়ার পরে এবার ওমর বলছে খবরদার আমার দরবারে যেন তোমাকে আর না দেখি, তোমার মতো অপরাধীর তওবা আমার দরবারের ভিতরে নাই, বাইরেও এখান থেকে। এই ওমর যখন বের করে দিছে ও আরো ভেঙে পড়ছে, কান্নাকাটি আরো বাড়ায় দিচ্ছে। আনসার এবার সাইদ ইবনে আব্দুর রহমান বলে ভাই তুমি চিন্তা করো না, তোমারে হজরত ওমর বের করে দিছে তো কি হয়েছে, চলো আমরা হজরতে আবু বকরের কাছে যাই, যাকে নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যার থেকে নরম দিলওয়ালা পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানায় নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না, চলো হজরতে আবু বকর তোমাকে একটা না একটা তওবার রাস্তা বলবে। এত সাহস, বুক ভরা আশা নিয়ে হজরতে আবু বকরের দরবারে গেল। যাওয়ার পরে বর্ণনা করলো আমি এই অপরাধ করেছি, তার স্ত্রীর হাত গুনার নিয়তে ধরেছি, নবী আমাদেরকে ভাই বানিয়েছিল, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, আপনি আমাকে একটা তওবার রাস্তা বলেন, আল্লাহ আমাকে যেভাবে মাফ করে দিবেন। বিশ্বাস করুন আবু বকরের মতো নরম মানুষ, যিনি কারো দিকে চোখ তুইলা কথাও বলেন না। আল্লাহ নবী যেমন শেষ নবী, নবীর পরে যেমন আর কোনো শেষ নবী আসবে না, আবু বকর হচ্ছে পৃথিবীর সবচেয়ে নরম ব্যক্তি। আবু বকরের পরে এই পৃথিবীতে আবু বকরের মতো এত নরম মানুষ আসবে না, যেটা নবী নিজে ঘোষণা করছেন। তার মতো মানুষ আজকে এই কথা শুনে বলে যাও তুমি আমার দরবার থেকে বের হও, তোমার মতো অপরাধীর এই তওবার রাস্তা আমার দরবারে নাই। ও এবার ভেঙ পারলে তো কাঁদতে কাঁদতে ওখানে মরে যায়। আনসার বুকের ভিতরে টান দিয়ে ধরে বলে সবাই ফেরত দিছে, এখনো তো একটা জায়গা আছে যেখানে আমরা যাই নাই। আরে এখনো তো একটা জায়গা আছে যেখানে আমরা যাই নাই, যাকে আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি
বাশীরাও ওয়া নাযীরা, যাকে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, যাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, যাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যাকে আল্লাহ বলছে ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাকে আল্লাহ বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ যাকে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যাকে বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যাকে আল্লাহ বানাইছেন রহমত বানায়া। আরে তুমি সবাই তোমাকে ফেরত দিছে, তুমি কান্নাকাটি কেন করছো? চলো, রহমাতাল লিল আলামিন এখনো মদিনার মাটিতে জীবিত আছে, উনি হয়তো তোমাকে কোনো না কোনো তওবার রাস্তা বলে দিবে, চলো আমার সাথে। একটু সাহস পাইল, সবাই ফেরত দিছে, নবী তো ফেরত দেওয়ার কথা না, তো যাই নবীর দরবারে গেলেন। তিনি নবীর দরবারে, নবী দুইজনকে দেখা বলে কি আনসার, কি সাইদ, কি খবর? দুইজন মাথা নিচা করে রাখছে, দুই ভাই নবীর সামনে বসছে। আনসারের মাথা তো নিচে উঠাইতে পারে না, বলে কেন আসছো? এবার আনসার আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দুইজনকে ভাই বানিয়েছিলেন, আপনি আমাদেরকে ভাই বানার কারণে ও আমাকে বিশ্বাস করেছে। আপনারা যুদ্ধের ময়দানে গিয়েছেন, ও আমাকে বিশ্বাস করে ওর বাড়ি, ওর স্ত্রী সব আমানত আমার কাছে দিয়ে গেছে। আমি গুনার চিন্তা নিয়ে আমি একদিন ওর বাড়ির ভিতরে ঢুকে ওর স্ত্রীর হাতগুলো ধরে ফেলছি। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আপনার এখানে আসার আগে হযরতে আলীর কাছে গিয়েছি, তিনি আমাদেরকে বের করে দিয়েছেন। আপনার এখানে আসার আগে হযরতে ওমরের কাছে গিয়েছি, ওমর তো পারলে মারতে আসে। আপনি আসার আগে হযরতে আবু বকরের কাছে গিয়েছি, উনার মতো নরম মানুষও আমাকে ফেরত দিয়েছে। আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা তওবার রাস্তা বলেন যেভাবে তওবা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। ওর বুক ভরা আশা, যে মনে হয় আল্লাহ নবী একটা তওবার রাস্তা বলবে। নবী চুপ করে আছেন, ও মাথা নিচা করে দাঁড়িয়ে আছে নবীর তওবার অপেক্ষায়। একটু পরে আল্লাহ নবী মাথা উঠিয়ে বলল, এ আনসার। আনসার তো খুশি মনে মাথা উঠেছে, নবী বলবে এখন তওবার কথা। আল্লাহ নবী আনসারকে ডাক দিয়ে বলে, আজকে তোমার এই তওবা আমার দরবারেও নাই, তোমার এই তওবা আজ আমার দরবারে নাই, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এই কথা শোনার পরেও আর সহ্য করতে পারে নাই, ও ওখান থেকে বের হয়ে সবাইকে ফলায় দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় গেছে। চূড়ায় আবার আসমানের দিকে তাকায়া আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো দেখছো আমি হযরতে আলীর কাছে গেছি, হযরতে আলী আমাকে তওবার রাস্তা না বলে বের করে দিছে। আল্লাহ তুমি তো দেখছো আমি হযরতে ওমরের কাছে গেছি, তওবার রাস্তা না বলে আমাকে বের করে দিছে। আল্লাহ তুমি তো দেখছো আমি হযরতে আবু বকরের কাছে গেছি, তওবার রাস্তা না বলে আমাকে বের করে দিছে। যার উপরে সবচেয়ে বেশি আশা নিয়ে গেছিলাম যে সবাই বের করলেও হয়তো একজন বের করবে না, কিন্তু রহমাতাল লিল আলামিন আমাকে যেহেতু বের করে দিছে, তার মানে এই দুনিয়াতে অন্তত আমার আর চাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমি এখন তোমার সুপুর্দ হয়ে আমি বলতে পারি, আমার মনে হয় গোটা দুনিয়াও যদি আমারে বের করে দেয়, আল্লাহ তুমি তো আমাকে বের করতে পারবে না, তুমি তো আমারে ফালাই দিতে পারবে না। আল্লাহ যদি তোমার দয়া হয় তো তুমি এই গুনাহগারটারে মাফ করে দিও। ওর এই ডাক আর এই চোখের পানি আল্লাহর আরশকে হিলাইয়া দিছে। আল্লাহ পাক ওর ডাক শুইনা, আল্লাহ ওর ডাকে আরশ হিলাইয়া দিছে, ওর চোখের পানি আর ওর এক একটা ডাক আসমানকে কাঁপাইয়া দিছে। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, যাও আমার মাহবুবের কাছে যাও, আমার মাহবুবের কাছে গিয়া বলবা
একটু আগে উনি যাকে বের করে দিছে তাকে যেন খুঁজে বের করে আইনা তার সামনে বসায়া আমার মাহবুব যেন তার নিজের জবান দিয়ে বলে যে আনসার, আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিছে। আল্লাহর নবী অস্থির হয়ে গেল। জিব্রাইল আমিন আসছে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে হ্যাঁ বলো জিব্রাইল। বলে একটু আগে কি আপনি কাউকে বের করে দিয়েছেন? বলে হ্যাঁ বের করে দিয়েছি। বলে আল্লাহ হুকুম পাঠাইছে, আল্লাহ তার ওই বান্দার প্রতিটা চোখের পানিকে কবুল করেছে, তার দোয়া কবুল করেছে, তার ইস্তেগফার কবুল করেছে। আল্লাহ কবুল করে ঘোষণা দিয়ে আমাকে পাঠাইছে, আপনি তাকে খুঁজে বের করে আপনার সামনে বসিয়ে আপনি তাকে বলবেন যে আল্লাহ তাকে মাফ করছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে পিছন থেকে হজরতে আলী ঢুকলেন, ওখান থেকে হজরতে সালমান ফার্সি ঢুকলেন, ওখান থেকে হজরতে ওমর ঢুকলেন। তারা দেখলো নবী বড় পেরেশান, নবী বড় অস্থির। তারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি এত পেরেশান হয়ে আছেন কেন? আল্লাহর নবী বলল একটু আগে আনসারকে বের করে দিয়েছি, ওর কোনো তওবার রাস্তা আমার দরবারে ছিল না। তারা বলে উঠলো আমাদের কাছে আসছিল, আমরাও বলছি আমাদের কাছে কোনো তওবার দরজা রাস্তা নেই, ওর তো আমরাও বের করে দিয়েছি। বলে জিব্রাইল আমিন আসছে, আল্লাহর হুকুম নিয়ে ওকে খুঁজে বের করে আনো, সামনে বসিয়ে আমার নিজের জবান থেকে আল্লাহ বলতে বলছে আল্লাহ ওর চোখের পানি কবুল করেছে, ওর তওবা কবুল করেছে। এবার সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি ওকে খুঁজে নিয়ে আসি। হযরতে আলী বলে আমাকে অনুমতি দেন, আমি ওকে খুঁজে নিয়ে আসি। হযরতে ওমর বলে আমাকে অনুমতি দেন, আমি খুঁজে নিয়ে আসি। নবী আলাইহিস সালাম শুধু অনুমতি দিলেন হযরতে আলীকে, হযরতে সালমান ফার্সিকে। দুইজন এবার এর পাগলের তালাশে বের হয়ে গেল। এখন দেখে এর কোথাও খুঁজে পাওয়া যায় না, কারণ কোন আসমানের চূড়ায় গিয়ে বসে আছে, কোন পাহাড়ের চূড়ায় গিয়ে বসে আছে, কোথাও আর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 হঠাৎ করে এক পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালেন। দেখে কিছু কৃষক ওখানে কাজ করছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আমার, আমরা এরকম একজন মানুষকে তালাশ করছি, তাকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি তাকে দেখেছো? তখন সেই কৃষক ব্যক্তি বলে উঠল ভাই তুমি যাকে খুঁজতেছো সে হবে কিনা জানি না, কিন্তু ওই পাহাড়ের চূড়ার থেকে প্রতিদিন মাগরিবের সময় একজন ব্যক্তির নামে নাইমা শুধু গড়াগড়ি করে আর আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আহকামুল হাকিমিন তুমি আমাকে মাফ করে দাও, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ আমাকে তুমি মাফ করো। ওই শুধু আয়েশা এই কথা বলে আর মাটির মধ্যে ঘোরাঘুরি করে। এজন্য ওর নাম আমরা দিছি কি জাহান্নাম সে বাঁচনে ওয়ালা, মানে ও জাহান্নাম থেকে বাঁচতে চায়, এজন্য ওর নামই দিছি জাহান্নাম সে বাঁচনে ওয়ালা। একটু দাঁড়াও, অপেক্ষা করো, দেখো তুমি যাকে খুঁজছো ওই ব্যক্তিটা সেই কিনা। মাগরিবের সময় হয়ে গেছে, ওই পাহাড়ের চূড়াই থেকে ঠিকই আনসার নামছে, নাইমা শুধু মাটির মধ্যে গড়াগড়ি করে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বলতে বলতে পিছন থেকে গিয়ে হযরতে আলী ওর পিছনে হাত দিছে। এইভাবে হাত দেওয়ার পরও মাথাটা ঘুরায়া হযরতে আলীর চেহারা দেখা প্রথম বাক্যে জিজ্ঞাসা করলো ও আলী আমাকে বলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? আলী বলল পাগল, যেই নবীর কথা তুমি জিজ্ঞাসা করতেছো, যেই নবীর কথা তুমি জিজ্ঞাসা করতেছো উনি তোমার মোলাকাতের অপেক্ষায় মদিনায় বসে আছে। তোমারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। এ পাগল বলো না কি এমন করছো আল্লাহকে রাজি করে ফেলছো? বলো নবী কেন বৈশা আছে জানো? নবী বৈশা আছে, আল্লাহ নবীর জবান দিয়ে তোমাকে বলতে বলছে যে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। চলো মদিনায় চলো, বসে আছেন তিনি তোমার মোলাকাতের জন্য। দুইজনে উঠাইলেন, রওনা দিলেন। যাইতে যাইতে রাত পার হয়ে ফজর পর্যন্ত চলে আসছে। ফজর আইসা পড়ছে, নবীর সাথে দেখা করবে তার আগে বেলাল একামত দিয়ে দিছে। আল্লাহর নবীর সাথে দেখা হয়নি। নবী তো ইমামতি করতেন, নবী তার ইমামের জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বইলা ফজরের নামাজও শুরু করে দিছেন। ও পিছনে আইসা নবীর পিছনে দাঁড়াইলো। ওদিন নবী তেলাওয়াত করতেছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে তোমাদের প্রত্যেকের ফেরত আসতে হবে। যখন বলছে আল্লাহকুমুত তাকাসুর, পিছন থেকে নামাজের মধ্যে একটা চিৎকার দিছে। আর যখন নবী দ্বিতীয়বার তেলাওয়াত করলো হাত্তা
হাত্তা জুরতুমুল মাকাবির। ও আরেকটা চিৎকার দিয়ে নামাজের মধ্যে, ফজরের নামাজে পিছনে পড়ে গেছে। ফজরের নামাজ শেষ, পিছন থেকে আওয়াজ হইছে, সবাই পিছনে তাকাইতেছে। নবী মুসাল্লায় বসা, নবী ওই মুসাল্লা থেকে উঠে হাঁটতে হাঁটতে পিছনে আনসার পর্যন্ত আসছে, দেখে আনসার পড়ে আছে। অল্প কিছুক্ষণের জন্য নবীর সাথে আর দেখা হয় নাই। নামাজে যদি না দাঁড়াইতেন আরেকটু আগে আসলে দেখা হতো, নামাজে দাঁড়িয়ে যাওয়ার কারণে আর দেখাটা হয় নাই। এবার সাইদ ইবনে আব্দুর রহমান ধাক্কা দিয়ে বলে, এই এই পাগল ওঠ, নবী দাঁড়ায় আছে তোর সাথে দেখা করার জন্য। ধাক্কা দেয়, দেখে উঠে না, আবার ধাক্কা দেয়, এই নবী মুসল্লা থেকে হাইটা তোর সাথে দেখা করার জন্য তোর সামনে দাঁড়ায় রয়েছে, ওঠ, উঠো আনসার, উঠো উঠো। আবার ধাক্কা দেয়, দেখে আনসার উঠে না। আবার সামনে গিয়ে বলে, এই তাড়াতাড়ি উঠো, নবী দাঁড়ায় রয়েছে তোর সাথে কথা বলার জন্য, তুই ঘুমাই রয়েছে, উঠো। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করার পরে সাইদ ইবনে আব্দুর রহমান চোখের পানিটা ছাইরা নবীর দিকে তাকায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আনসার মনে হয় আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলে, আনসারের জানাজার ব্যবস্থা করো। ওই দিন পুরা মদিনার চিত্রই পাল্টে গেছে। যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াত, অনেকে বলে এই আয়াতটি নাজিল হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জানাজার ব্যবস্থা করো, এটা বলার পর থেকে নবী তার পায়ের যে তালু, ওই তালু তিনি মদিনার মাটিতে লাগায় না। সবাই অবাক হয়ে গেল। আনসার মারা যাওয়ার পরে নবীর পায়ে কি হয়েছে, নবী পায়ের তালু মাটিতে কেন লাগাচ্ছে না? কেউ জিজ্ঞাসা করতে সাহস পায় না। সবাই হযরত ওমরকে বলল, আপনি জিজ্ঞাসা করেন নবীর কাছে। ওমর সাহস নিয়ে গেলেন নবীর দরবারে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনা পেরেশান হয়ে আছে, আজকে আপনি পায়ের তালু মদিনায় লাগিয়ে কেন হাঁটছেন না? আপনি পায়ের বুড়া আঙ্গুলগুলো দিয়ে দিয়ে কেন হাঁটছেন? মানুষ অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যখন আমি আনসারের জানাজার নামাজের ঘোষণা করছি, তখন থেকে আসমানের সমস্ত ফেরেশতারা আজ মদিনার মাটিতে উপস্থিত হয়ে গেছে। একটু জায়গা নাই যে আমি আমার পাওটা ঠিক মতো রাখবো। তখনই আয়াতটি নাজিল হয়। ওমর তখন নবীকে জিজ্ঞাসা করছে, তাইলে কি আনসারের জন্যই আল্লাহ এই আয়াত নাজিল করছে? ইয়া রাসূলুল্লাহ, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون। এই আয়াত কি তাহলে উলাইকা জাযাউহুম মাগফিরা, এটা কি শুধু ওরে মাফ করছে আল্লাহ, শুধু ওর জন্য নাজিল করছে? আল্লাহ নবী বলেন, না ওমর, এটা শুধু আনসারের জন্য নাজিল হয় নাই, এটা আল্লাহর প্রতিটা গোলামের জন্য নাজিল হয়েছে। যারা আনসারের মতো এইভাবে আল্লাহর উপরে ইয়াকিন নিয়ে চোখের পানিগুলো ফেলে, যারা এইভাবে রবের কাছে তওবা করবে, আল্লাহ তার প্রতিটা গোলামকে এইভাবে মাফ করে দিবে। আর কত অপরাধ করার পরে, আর কত গুনাহ করার পরে, আল্লাহর সাথে আর কত দূরত্বতা বাড়ানোর পরে আমাদের হুঁশ আসবে, আমাদের জ্ঞান আসবে। জানতে চাই ভাই, বলুন, প্রবাসের এই জীবন মানে বাড়ির থেকে দূরে আছেন, আল্লাহর থেকে দূরে না। প্রবাসের এই জীবন মানে বাবার থেকে দূরে আছেন, আল্লাহর থেকে দূরে না। প্রবাসের এই জীবন মানে সন্তানদের থেকে দূরে আছেন, কিন্তু আল্লাহর থেকে দূরে না। প্রবাসের এই জীবন তো ওই জীবন যেটা হাজারো বেদনা কষ্ট নিয়ে আসেন, আর এখানে এসেও যদি ওই গুনাই হয়। যে স্বপ্ন ফুটানোর জন্য, যাদের মুখে হাসি ফুটানোর জন্য পাড়ি দিয়েছেন, আল্লাহর সাথে অপরাধে যুক্ত থাকলে গুনাহ থাকে, আপনি কিভাবে সফলতার আশা করবেন ভাই, আমাকে বলেন। আসেন আজকে কোরআনের যে একটি আয়াত তেলাওয়াত করে যতটুকু ব্যাখ্যা করলাম, আজকের এই মজমা থেকে আপনি প্রতিজ্ঞা করুন, আমার যতগুলো বয়ান লম্বা যতক্ষণ শুনেছেন, এখান থেকে একটা পয়েন্ট আপনি শুধু গ্রহণ করে আজকে আপনি প্রতিজ্ঞা করুন, আপনি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনোদিন আর গুনাহ করবেন না। নাম্বার 2 হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সকাল বিকাল নাই, যখনই সময় হবে রবের কাছে তওবা করব। এই 2টা সবক এখান থেকে নিয়ে আজকে যেতে পারবেন না ইনশাআল্লাহ। জীবনের এই সংক্ষিপ্ত সফরের রীতি মালয়েশিয়া আসবে কিনা জানি না,
কত প্রবাসের ভাইরা সুস্থ অবস্থায় বিল্ডিংয়ে উঠছে কাজ করতে, ওখান থেকে পড়ে মরে গেছে। কত স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে এসেছিল, দিনের পরে দিন লাশ ফ্রিজারের মধ্যে পড়ে আছে, 6 মাস 4 মাস 5 মাস পরে বাংলাদেশে সেই লাশগুলো যাচ্ছে। আবার এমনও ইতিহাস দেখছি সেই লাশগুলো এয়ারপোর্টে পড়ে আছে, নেওয়ার মতো মানুষগুলো ওখানে খুঁজে পাওয়া যায় না। মালয়েশিয়া থেকে ফোন দিচ্ছে, ভাই আপনার ছেলে তো মারা গেছে, লাশটা নিয়ে যান। বলে এত টাকা খরচ করে লাশ নিয়ে কেমনে কি করব? এই হচ্ছে আমাদের জীবন। এই জীবনে বাবাকে রাজি করাইতে গিয়ে পারি নাই, মাকে রাজি করাইতে গিয়ে মাকে রাজি করাইতে পারি নাই, স্ত্রীকে রাজি করাইতে গিয়ে পারি নাই, সন্তানদেরকে পারি নাই, অন্তত আল্লাহকে তো রাজি করায় দুনিয়ার থেকে যাইতে হবে। সবাই আমার উপরে নারাজ থাকো, আল্লাহ তুমি শুধু আমার উপরে খুশি থাকো, আমার উপরে নারাজ থাকো না, রাজি থাকো ব্যাস। এই জন্য জীবনের এই মুহূর্তে যত বেশি নিজেকে তওবার ভিতরে শামিল রাখতে পারবেন, তার কাজে কর্মে সবকিছুর ভিতরে দেখবেন বরকত হচ্ছে। পারবো তো ইনশাআল্লাহ? মেরে দোস্ত, আর বেশি লম্বা কথা বলার সুযোগ নেই, আরেকটি কথা বলে শেষ করব। আমরা সবকিছু পরে বাংলাদেশি। আমার আলোচনা শেষ, আর বেশি কথা বলবো না। শেষ কথাটি হচ্ছে আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি, আমাদের পরিচয় বাংলাদেশি, আমরা বাঙালি। লাল সবুজের এই পতাকা 55,000 বর্গ মাইলের দেশের মানুষ হচ্ছে আমরা। এজন্য আমরা প্রবাসে থাকি। একটা কথা বলে যাব, এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় যে আমি একজন বাঙালির কারণে গোটা বাংলাদেশের বদনাম হচ্ছে। আমি বাঙালি, একজন বাঙালির কারণে গোটা বাংলাদেশের মানুষ এটা সাফার করছে। আমার একটা ভুলের কারণে পুরা মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়ে নিছে, ভিসার ইস্যু নিয়ে নিছে, ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, ওয়ার্ক নেওয়া বন্ধ করে দিয়েছে, ট্যুরিস্ট ভিসা বন্ধ করে। এমন কোনো অপরাধ আমার দ্বারা যেন না হয়, কারণ আমরা বাংলাদেশের ইকোনমি ধরে রেখেছি। আজকে আপনারা যদি বাংলাদেশের ইকোনমি ধরে না রাখতেন, বারবার সবাই বলেছিল দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, বারবার সবাই বলেছিল দেশ সেটার সাথে কম্পেয়ার করছে, ওইটার সাথে কম্পেয়ার করছে, বিভিন্ন জায়গায় কম্পেয়ার করছে। কিন্তু আল্লাহ এই অলিয়া উলিয়ার দেশকে আজও মাথা উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে। এর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম এটার ক্রেডিট যারা পায় তারা হচ্ছে আমার প্রবাসী ভাইরা, আমার প্রবাসের ঘাম ঝরা রক্ত ঝরা আমার ভাইরা। আপনাদের মাধ্যমে, আপনাদের কারণে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে আছে। আপনাদের কারণে ইকোনমি নিয়ে এখনো বাংলাদেশ সচ্ছলভাবে চলতে পারছে। প্রতিদিন হাজার হাজার মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকছে, আপনাদের টাকাগুলো, রেমিটেন্সের টাকা, এটার কারণে টিকে আছে বাংলাদেশ। এজন্য আপনাদের মনে রাখতে হবে, এই দেশের সম্মান আপনাদেরকে রক্ষা করতে হবে, এই দেশের সম্মান ইজ্জত আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনাদের কারণে কোনোভাবেই যেন বাঙালি কমিউনিটি, বাংলাদেশের বদনাম না হয়, নিজেকে সেইভাবে আমরা করে তুলব। আল্লাহ আজকের এই আয়োজন যারা করেছেন, যারা কথা বলেছেন, কথা আরও অনেক বলার ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে মন খুলে আরও কথা বলতে পারিনি। জানি না বেঁচে থাকবো কিনা, জানি না আবার আসতে পারবো কিনা, জানি না দ্বিতীয়বার আর কোনো দিন দেখা হবে কিনা। যদি জীবনের শেষ মোলাকাত এখানেই হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথার উপরে আমল করার তৌফিক দিক। যদি শুনবেন, আপনাদের এই ভাই দুনিয়ার সফর ত্যাগ করে আল্লাহর দিকে রওনা হয়েছে, আজকের এই বয়ানের কথা মনে করে আমার জন্য খাস করে দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, আপনারা অনেক কষ্ট করেছেন, বাস্তবায়ন করতে গিয়ে অনেক মেহনত করেছেন। আল্লাহর কাছে আপনাদের জন্য আবারও দোয়া চেয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।